জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। লক্ষ্য অলক্ষ্য। আজ অসম্ভব গরম। ঘরের ভিতরে এক ফোঁটাও হাওয়া ঢুকছে না। গাছপালাগুলো নিথর দাঁড়িয়ে আছে। গঙ্গার ধারে ঘর, তবু শীতলতা যেন কোথায় হারিয়ে গেছে। মাটি থেকে গরম ভাপ উঠছে। বহুদিন এমন গরম পড়েনি। গুরুদেব এসে বসলেন নিজের চেয়ারটিতে। আমরা পায়ের কাছে তাঁকে ঘিরে মাটিতে বসে আছি। গুরুদেব বললেন, তোমরা কেমন যেন অস্বস্তি বোধ করছো না? অনল মাইতি বললেন, মহারাজ, বেশ খানিক বয়স তো এগিয়েছি, কিন্তু এমন গরম মনেই করতে পারছি না। নিশিকান্তবাবু বললেন, বৃষ্টি হলো কিন্তু গরম কমল না, বরং বৃষ্টির পর হাওয়া চলাচলটাও যেন আটকে গেল। সুফলবাবু বললেন, মহারাজ, আমটা এবার ভালোই উঠবে মনে হচ্ছে। ওসব গরম টরম থাক। আম আমদানি ভালো হলে খুব ভালো করে এবার সবাই মিলে আম খাবো মহারাজ। চন্দ্রশোভন পুলিশে কাজ করেছিলেন এক সময়। বহুদিন অবসর নিয়েছেন। প্রতিষ্ঠিত সংসারের পিতা। বৃদ্ধ বললেন, আচ্ছা মহারাজ, এরা যে এত গরম গরম করছে, এতে কি গরমটা কমে যাবে না সহন ক্ষমতা বেড়ে যাবে? বলি, এই হাপিত্যেশের মানেটা কি? প্রকৃতির অবাধ্য হয়ে লাভ আছে? সুফলকে আমি অনেক দিন দেখছি। পেটুক মানুষ। কোথায় কোনটা সস্তা, কোথায় কি পাওয়া যায়, এসব ওর নখ দর্পণে। এবার দেখছি লোভের ঠেলায় ওর গরমও উড়ে গেল। সে তবু ভালো। বলি, সুফল, তোমাদের হাই হাই একটু বন্ধ করে এসো না, আমরা মহারাজের কথা শুনি। সবাই যেন একটু সম্বিত ফিরে পেল। পরেশবাবু মহারাজকে অনুরোধ জানালেন, মহারাজ, এবার আপনি কিছু বলুন। আজ গরম, কাল বৃষ্টি, আর দিন আর এক রকম। এমন তো থাকবেই। তবু বুঝি না, তাই এমন হাঁপিয়ে হা হা করে মরছি। ঠিকই তো বলেছেন চন্দ্রবাবু। এসব থাক, কিছু কাজের কথা হোক। মহারাজ বলতে শুরু করলেন। বললেন, দেখো, তোমরা একটা নূতন স্বভাব অর্জন করেছ এই নতুন বিজ্ঞান ব্যবস্থায়। কে যেন বলল, দেখলাম সমুদ্রের গর্ভ থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে। কে আবার বলছে, সমুদ্রের গর্ভে নয়, ওটা এখন সমুদ্রের মাঝখানে আছে, কখন যেন এসে পড়বে। মহিন তো বলেই দিল, এখন 10 দিনের মধ্যে কোনো সম্ভাবনাই নেই বৃষ্টির। এসবের কারণ তোমাদের ফোনের গায়ে লেখা আবহাওয়ার খবর। তা বেশ, তাই না হয় হলো, কিন্তু তা সবসময় সত্য হয় না কেন বলো দেখি? নিশিকান্তবাবু একটু বেশি কথা বলেন। তিনি জোরে বললেন, ওই তো মহারাজ, মান্ধাতার আমলের মেশিন সব জং পড়ে গেছে। যা পারছে তাই গণনা দেখাচ্ছে, আর আমরাও তাই নিয়েই মেতে আছি। আমি আবহাওয়ার খবর দেখেই না। আজ বৃষ্টি নেই বললে আজই বৃষ্টি হবে, কাল বৃষ্টি হবে বললে কালই খরায় যাবে। এ আবার কেউ মানে নাকি? নবীন এক যুবক বসেছিল, নাম পরমেশ। সে বলল, দেখুন, আপনার কথাটা কিছু সত্য, পুরোটা নয়। এখন বহু দামি দামি মেশিন এসেছে দেশে। অনেক বিজ্ঞানী বিদেশের পড়াশোনা করে আবহাওয়া দপ্তরে কাজ করছেন। এসব কারণে এখন তো বেশ খানিকটাই ঠিকঠাক গণনা আমরা পাই। মহারাজ বললেন,
তোমরা জানবে সব কিছুর পিছনে একটা কারণ থাকে লক্ষ্যে, আর একটা কারণ থাকে অলক্ষ্যে। লক্ষ্যের কারণটি মানুষ গবেষণা, বিদ্যা, ইন্দ্রিয় জ্ঞান দ্বারা জানতে পারে। পশু কীট তারাও জানতে পারে, কিন্তু অলক্ষ্যের কারণটি ভগবানের জানা। তিনি সর্বশক্তিমান। তিনি কৃপা করে যদি কাউকে বলে দেন কিংবা জানিয়ে দেন, তাহলেই সে জানতে পারে, নয়তো নয়। সবাই চাক্ষুষ বা গবেষণালব্ধ ফলগুলো দেখে ভবিষ্যৎ বলে। ওতে অলক্ষ্য কারণ উজ্জ্বল থাকে দেখে একটা সন্দেহের অবকাশ থেকেই যায়। দেখো, সেই দিন বিদ্যা বিনোদ মল্লিকের ছেলেটা এলো, এসে বলল, মহারাজ, আপনার জন্য মা কটা ভুট্টা পাঠিয়েছে। আমি দেখি প্লাস্টিকের প্যাকেটে ভুট্টার দানা। আমি বললাম, ও বাবা, এ খাবো কি করে রে? আমি ভাবছি এমন ভুট্টা তো এখন পাঠানোর সময় নয়। যাই হোক, এই তোর মাকে গিয়ে ফেরত দে, আমি খেতে জানি না। ছেলেটা আমায় সবিস্তার ওইটি তৈরি ও খাওয়ার প্রণালীটা শিখিয়ে দিল। এরপরই ঘটল দুর্ঘটনাটা। বারান্দা থেকে নামার সময় কোলাপসেবল গেটের লোহাতে লেগে ওর পায়ের বুড়ো আঙুলের নখটা উল্টে গেল। অসম্ভব রক্ত বের হতে লাগল। চুন চিনি দিয়েও যেন রক্ত বন্ধ হতে চায় না। ছেলেটা বলল, মহারাজ, মাথাটা ঘুরছে। ওকে ঠান্ডা শরবত দিয়ে শুইয়ে রেখে খানিক বাদে সুস্থ বোধ করলে ওকে ছাড়লাম। পরের দিন বিদ্যা বিনোদ এলো। ছেলের পায়ে ব্যান্ডেজ করে দিলেও ব্যথা চলেছে সারা রাত। চাকরির কাজে ওর উত্তর ভারত যাওয়ার কথা ছিল, সেটা আর হলো না। বিদ্যা বলল, আপনি যেন মন খারাপ করবেন না মহারাজ, ওর কপালের ভোগ ওকেই তো পোহাতে হবে। মহারাজ আমাদের বললেন, জানো, আমি সেদিন অহেতুক আর কথা বাড়াইনি। তার পরের দিন ভোরবেলা দরজা খুলে দেখি বিদ্যা দাঁড়িয়ে। আমি বললাম, তুমি এমন উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? এসো এসো, বসো দেখি। বিদ্যা খুব হাঁপাচ্ছে, মুখে চোখে যেন কি এক জিজ্ঞাসা। আমি বললাম, ভালো করে শান্ত হয়ে নাও তো আগে। এবার বলো, ব্যাপারটা কি? এমন চিন্তার কি হলো? ভগবানে আস্থা রাখতে হয় বাবা। যত বিচলিত হবে ততই তোমার ঈশ্বর অবিশ্বাসী প্রমাণ পাবে। ছেলেটা ভালো আছে তো? এবার হাউমাউ করে কেঁদে ও আমার পা জড়িয়ে ধরে বলল, কবে কবে আমাদের গভীর বিশ্বাস আসবে মহারাজ? এই জন্মে বোধহয় আর হবে না। মহারাজ বললেন, যতই সান্ত্বনা দিচ্ছি ততই যেন কাতর হয়ে আফসোস করছে আর বলছে, আপনারা ছাড়া আমাদের কেউ নেই মহারাজ, আমাদের মা চান। এরপর ধীরে ধীরে বিষয়টা বলল, কাল মাঝরাতে যে রেলগাড়িটায় দুর্ঘটনা ঘটেছে, ওইটিতেই আমার ছেলের যাবার কথা ছিল। টিভিতে, খবরে, ভোরের কাগজে সর্বত্র বীভৎস ছবি বেরিয়েছে। আমরা কত ভাগ্যবান মহারাজ। ছেলে, ছেলের মা দুজনই কাল বলা বলি করছিল, শুভ কাজে এমন হলো, যাওয়ার আগে তো প্রণামও করতে গেলি ঠাকুর বাড়িতে। তবে কেন এমন হলো বল দেখি? আমি মূর্খ। আমি ওদের প্রথম দিকে বোঝাচ্ছিলাম, কিন্তু পরে দেখলাম আমিও ভেসে গেছি ওই স্রোতে। আমি একবার বলেও ফেললাম, ওরে, ভালো মানুষেরই যত বিপদ, যত ঝক্কি। এখন বলুন,
আমার ছেলে ওই বাধা পেয়ে যাওয়া বন্ধ না করলে কোথায় কিভাবে বিকলাঙ্গ হতো, নাকি শেষই হয়ে যেত, কি বলবে বলুন। এখন হতাহত অন্তত 2000 জানিয়ে দিয়েছে। এরপর কি কে জানে। কি আশ্চর্য, সামান্য আঘাত দিয়ে ভগবান ওকে রক্ষা করলেন, আর আমরা অহেতুক দোষারোপ, খেদ, ক্ষোভ, বিরক্তি, বিরূপ ভাব উগরে চলছিলাম। আজ তো আপনার কাছে হায় হায় করতে করতে আমাদের আসার কথা, চোখের জল নিয়ে আসার কথা। এসেছিও তাই নিয়ে, তবে একেবারে অন্য রকম। আমি তখন বললাম, বিদ্যা, যে কারণটার আড়ালে অলক্ষ্যে কারণটা ছিল, তা হল ওই ভুট্টার দানা। ওইটি দিতে ও আসছিল। তোমরা এইটুকু দেখতে পেয়েছিলে, তাই বৃথা কষ্ট পেলে। আসলে পায়ে আঘাতটা নিতেই ওর এখানে আসা, আর তাতে যাত্রা নষ্ট হওয়া। অলক্ষ্যে কার যাত্রা নষ্ট ও প্রাণ রক্ষা, ওইটি আমাদের বোঝা সম্ভব। ঘটনাটির বিবরণ শেষ করে মহারাজ বললেন, যেন কাল রাতে টুকি এলো তার মায়ের সাথে, ওদের বাড়িতে রং হবে সেই আদেশ নিতে। আমি তো অবাক। আরে, এত রাতে রং করার আদেশ? আমি বললাম, তোমরা কি পাগল? কাল সকালে জানালে কি ক্ষতি হতো? সকালে তোমরাও খুব ভোরে ওঠো, আমরাও খুব ভোরে উঠি, তবে সকালে এলেই তো হতো। ওরা বলল, না মহারাজ, কাল ভোর 6টায় ওরা কাজে লেগে যাবে। আসলে ওরা লক্ষ্য কারণটা জানতে পেরেছিল, অলক্ষ্য কারণটা জানতে পারেনি। সেটা পরিষ্কার হলো একটু বাদে। ওরা প্রণাম করে বের হতে যাবে এমন সময় আমাদের এক শুভানুধ্যায়ীও বের হবেন বলে জুতো পরতে এলেন। টুকির মা আর উনি মুখোমুখি, দুজনেই দাঁড়িয়ে পড়লেন। টুকির মা বলল, বাবা। ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছিল বছর 25 আগে মুসৌরি শহরে। তারপর থেকে মাঝে মাঝেই উনি আমায় দেখতে আসেন, খুব ভালোবাসেন আমায়, লেখালেখি করেন, ওই নিয়েই প্রচুর আলোচনা হয়। যখন আসেন 2-3 বছর অন্তর আসেন। এবারও 2 বছর বাদে এসেছিলেন। বৃদ্ধ ধরা দিলেন, বললেন, সুমনা মা, তুমি চিনেছ? এটা আমি বিব্রত বা অখুশি নই, এ ভগবানের খেলা। তিনি তোমায় আমায় পরীক্ষা করছেন। ঈশ্বর সর্বশক্তিমান, তাই কাউকে পাঠিয়ে আমাদের পরীক্ষা নেন। তুমি উতলা উদ্ভ্রান্ত হয়েও না। তোমার মা নেই আমি জানি, তুমি বিবাহ করেছ তাও জানি, কিন্তু আমি ঘর করে থাকতে চাইনি, তাই বেরিয়ে এসেছিলাম। তুমি বুদ্ধিমতী মেয়ে, আশা করি বুঝবে। এত বছর বাদে বাবা আর বেটির দেখা হলো। দুজনেই মুখ কিংকর্তব্য বিমূঢ়, আশ্চর্যান্বিত। নানা সন্দেহ আর দ্বিধা এদের মিশতে দিল না। দ্রুত বেরিয়ে গেলেন ভদ্রলোক। খুব আস্তে আস্তেই কথা হয়েছিল দুজনের। নিষ্পৃহ নির্বিকার পিতাকে দেখে আমারও ভাবনা এসেছিল, এমনকি আমি পারতাম। কার পরীক্ষা হলো, কি লক্ষ্যে কি হচ্ছে, এর তবু একটা ধারণা করা যায় মনুষ্য বিচার বুদ্ধিতে, কিন্তু অলক্ষ্যের যে কারণটি রয়ে যায় তা কোনোভাবেই মনুষ্য জ্ঞান বুদ্ধির অধীনস্থ নয়।
টুকির মা আসলে রং মিস্ত্রির অনুমতি নিতে আসেনি। প্রধান লক্ষ্য ছিল ওর বাবাকে দেখার। কে টুকির মাকে ডেকে এনেছিল সেই রাতে? ওইটি অলক্ষ্যের কারণ। লক্ষ্য অলক্ষ্য এক হলে তখন আমি কর্তা বোধ হয়, নয়তো আর কেউ কর্তা আছেন বোধ হয়। টুকির মা চুপ করে বেরিয়ে গেল। তারপর সকালে দেখা হলে আমায় বলল, কি করতে এসে কি হয় মহারাজ, কেউ বলতে পারে না। ২৬ বছর বাদে দেখলাম বেঁচে আছেন, তাই আমরা ভাবিনি। বরাবর ওই রকম, কথা বেশি বলেন না, একগুঁয়ে মানুষ। মা বলতেন ভালো মানুষ। গুরুজনদের ওর বিয়ে দেওয়াটা ঠিক হয়নি। আমিও তাই বিরক্ত করলাম না। কথা বলতে বরাবরই ভয় পেতাম। টুকির মা আমায় কোনো প্রশ্ন করেনি, আর আমিও যেচে কথা বাড়াইনি। মহারাজ এবার আমাদের বললেন, লক্ষ্যে যা ঘটে অলক্ষ্যে তার অন্য ফলও হতে পারে, ওইটি এক নাও হতে পারে। ইতিমধ্যে কখন যে ঘণ্টা দুয়েক কেটে গেছে বুঝতেও পারিনি। ঘামও মুছেছি, ঘেমেওছি, তবু অস্বস্তিটা আর বুঝতেও পারিনি। ঘরে ফেরার সময় ভাবছিলাম, গরমটা হঠাৎ কিভাবে উধাও হয়ে গিয়েছিল। দরদর করে ঘামছি, ঘাম মুছছি, অথচ টেরও পেলাম না। এত সহ্য শক্তি কোথা থেকে এলো? সমুদ্রের নির্ঘাত ঝড় কার অলক্ষ্য চিন্তায় এক এক সময় এক এক দিকে ঘুরিয়ে দেয় প্রকৃতি, কে জানে। আমরা তো তাহলে ক্রীড়ানক। কোনো অদৃশ্য কারণ আমাদের উপর ক্রিয়াশীল, তাই আমরা পূর্ণ স্বাধীন নই। সেই শক্তির কাছে আদ্য অন্ত সবই পরাধীন। সেই শক্তি মহারাজের বলা ঈশ্বর।